শেয়ারটা কই। ওকে, তো আপনারা মানে কি বলে দেখতে পাচ্ছেন স্ক্রিন তো শেয়ার হচ্ছে না? আপনারা কি দেখতে পাচ্ছেন? মিনিমাম একজন আমার সাথে কথা বলবেন, আর তাহলে আসলে আমার আমি একটু কনফার্ম থাকি, কারণ হচ্ছে আমার এখানে সাউন্ড একটু প্রবলেম হইতে হয় তো জানেনি। আচ্ছা, ওকে, ঠিক আছে, যদি দেখে থাকেন এবং আমার কথা যদি সঠিকভাবে শুনে থাকেন, তাহলে আমি আজকে যেটা বলছিলাম যে একটা আমরা একটা ডিজাইন করব। সো ডিজাইন করার আগে আমরা কি ডিজাইন করবো আগে অবশ্যই ঠিক করতে হবে। হ্যাঁ, আমরা আজকে ডিজাইন দেখবো যে আসলে কোন ডিজাইন করবো এটাকে প্রথমে আপনাকে ঠিক করতে হবে। ধরেন আপনাকে একজন কাস্টমার, আপনি যদি প্রেসে হন, একটা জিনিস আমি বলি, প্রেসে কাজ করা ডিজাইনার আর ইন্টারন্যাশনালে কাজ করা ডিজাইনার কিছুটা পার্থক্য। পার্থক্য কিরকম? প্রেসে যারা কাজ করে তারা আসলে তাদের মন মতো ডিজাইন করতে পারে না, তারা ডিজাইন করে কাস্টমারের মন মতো, মানে ডিজাইন যেভাবে বলে। ঠিক আছে? ইভেন আপনার মার্কেট প্লেস যদি আপনি কাজ করেন ইন্টারন্যাশনালি, তো এক্ষেত্রে আপনার দুইটা বিষয়, একটা হচ্ছে স্টক মার্কেট যেগুলো আছে, হ্যাঁ, গ্রাফিক ক্রিপার বলেন, অ্যাডোবি স্টক বলেন, ফটো শাটার স্টক বলেন, ফ্রিপিক বলেন, ড্রিমস টাইম বলেন, আপনার হচ্ছে 123 আরএফ বলেন, এলএমআই বলেন, হ্যাঁ, আই স্টক বলেন, এই সাইটগুলো হচ্ছে কি আপনার মতো করে ডিজাইন দিবেন, মানুষের পছন্দ হলে কিনে নেবে। ঠিক আছে? তো দুই ধরনের হয়ে থাকে। তো আপনি যখন ডিজাইন করবেন, আপনাকে প্রথমেই সেট করতে হবে যে আমি আসলে কি ডিজাইন করব। ঠিক আছে? সো আমার ডিজাইন, আমি ধরেন আজকে আমি একটা কাভার ফটো তৈরি করবো, কাভার ফটো অথবা ধরেন একটা পোস্ট তৈরি করবো, প্রমোশনাল পোস্ট। সো আমি আগে কি করবেন, আপনি এজ এ নতুন হিসেবে আপনি কি করবেন? প্রথমে আপনাকে ধারণা নিতে হবে যে কাভার ফটো যদি আমি তৈরি করি, যে কাভার ফটো কিরকম হওয়া দরকার এবং কাভার ফটোর ক্যাটাগরিটা কি হবে। ঠিক আছে? তো কাভার ফটোর ক্ষেত্রে আপনার আগে মানে আগে কাভার ফটো দেন হচ্ছে এটা কোন ক্যাটাগরি হবে। তো ওই ক্যাটাগরি কিছু কাভার ফটো আপনাকে দেখতে হবে। ধরেন আপনি কাভার ফটো প্রমোশনাল, আপনি লেখেন প্রমোশনাল ফেসবুক কাভার ফটো, জাস্ট এতটুকু লেখেন। আচ্ছা, এখন আমি লেখার পর ইমেজে যাই, দেখি আসলে কি আসে। এই দেখেন, প্রমোশনাল এখানে কিছু কাভার ফটো দেওয়া আছে। ধরেন এটা হচ্ছে কি, জেম এর রিলেটেড। ঠিক আছে? সো এটা এটার ক্ষেত্রে কিরকম, তো একটা ছবি ইউজ করছে, তাদের কিছু এখানে ফোকাসিং ট্যাক্স, যে এখানে কি বলে কোন লেখা আপনি এখানে কি আসলে দেখতে পাচ্ছেন, আগে আপনার চোখে কোন লেখাটা আগে আসতেছে। So এইগুলা বিষয় হচ্ছে লেখা, কিছু টাইটেল থাকে, কিছু ইনফরমেশন থাকে, কন্টাক্ট ইনফরমেশন থাকে, এগুলো হচ্ছে আপনার কাভার ফটোতে থাকতে পারে, মানে বিজনেস এর ক্ষেত্রে আর কি, বা প্রমোশনাল ক্ষেত্রে। এটা একটা প্রমোশনাল, যে এখানে ছাড় দিচ্ছে দেখেন, প্রমোশন 50% অফ। তো তাদের কি, কেন তাদের এই সার্ভিসটা নিবেন, হ্যাঁ, এবং তাদের সাথে যোগাযোগ করতে চাইলে কি কি ইনফরমেশন, সেটা যে কাভার ফটোতে এগুলো থাকতে পারে। এজ এ প্রমোশনাল কোনো বিজনেস রিলেটেড হয়। ঠিক আছে? ব্যক্তিগত হিসেবে আপনি যে কোনো একটা জিনিস দিয়ে আপনার কাভার ফটো তৈরি করতে পারেন। ধরেন এই যে কাভার ফটোটা, এখানে কি করছে, এটা কিন্তু বিজনেস কনফারেন্স রিলেটেড একটা কাভার ফটো। সো এখানে তারা হচ্ছে কি মেন্টর, এবং হচ্ছে এখানকার লোগো, এখানে যে কোম্পানির রিলেটেড ছবিটা, সেটা হচ্ছে কখন এটা হবে এই ডেট এখানে দিচ্ছে। বাকি কিন্তু আপনার প্রয়োজনীয় রিজার্ভেশনের জন্য একটা নাম্বারও দিচ্ছে এখানে। ঠিক আছে? সো এটা হচ্ছে এটা কিন্তু একটা কাভার ফটো। তো এখন আপনার এই কাভার ফটোতে কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, এখানে কিন্তু আহামরি কোনো টেক্সট থাকতে হবে, কোনো বেশি এত বেশি লেখা থাকতে হবে তাও না। ঠিক আছে? জাস্ট আপনি কি বোঝাতে চাচ্ছেন ওইটা এফেক্ট, যেন আপনার পেজটাকে এটা রিপ্রেজেন্ট করে। ঠিক আছে?
যেমন এখানে কিন্তু তেমন কিছু লেখা নাই, দেখেন একটা বিজনেস কনফারেন্স এত এবং সাথে কিছু ইনফরমেশন দিচ্ছে, রিজার্ভেশন নাম্বার দিছে, তাদের লোগো দিছে, কোম্পানি যে এটা অর্গানাইজেশন করতেছে অর্গানাইজ, সাথে হচ্ছে কখন হচ্ছে এবং তাদের মেন্টর গুলা। এটা হচ্ছে শুধু ইনফরমেশন। আপনাকে যদি আমি বলি এই ইনফরমেশন নিয়ে আপনি একটা কভার ফটো করেন, ঠিক আছে, আপনি কিন্তু করবেন যদি আপনার মানে ডিজাইন কনসেপ্ট মাথায় থাকে। এক্ষেত্রে কিন্তু আচ্ছা, আপনি উনি কি এখানে ক্লাসে নাই? আছে তো। ওকে, কি যেন বলতেছিলাম। So, এখানে দেখেন এই ইনফরমেশন কিন্তু আপনার আপনি নিজে যদি তৈরি করেন, so, এখানে কি হইতে পারে, এখানে ডিজাইনটা আসলে কি, এই কভার ফটোতে আপনি আপনি বলেন এখানে ডিজাইনটা কি। ডিজাইন কিন্তু এখানে দেখেন শেপ নিছে, সে এখানে দুটো ছবি ইউজ করছে। আমি কিন্তু চাইলে জাস্ট একটা ছবি বসে একটা ছবি বসে জাস্ট না এগুলো দিয়ে বলে দিতে পারতাম, তাহলে কিন্তু হয়তো আমার কি হতো, কভার ফটো হয়ে যেত। কিন্তু একটা ডিজাইনের যে বিষয়টা, শেপ নিয়ে সেটাকে একটু সুন্দর করে করা, কালার চুজ করা, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আপনি যত ডিজাইন না দেখেন তখন কিন্তু মাথায় আসবে না। এখন আরেকটা জিনিস বলি, আপনি কিন্তু এটা কাভার ফটো দিয়ে দেখবেন এই ডিজাইনটা করলো, সে কি করলো স্কোয়ার টাইপের বক্স নিয়ে নিয়ে আপনার ডিজাইনটা করলো। এখন আপনি একটা অন্য কিছু ডিজাইন করবেন, আপনি যদি ডিজাইন দেখেন না, তো এই ডিজাইনের কনসেপ্টটা, যেমন এটা কি এরকম বক্স, এটা কিভাবে নিচ্ছে আমি একটু দেখাই। নতুন একটা ওপেন করি, আমি একটু দেখাই যে আসলে এই ধরনের আপনি যখন একটা ডিজাইন দেখছেন, হ্যাঁ, তখন কিন্তু হয়তো আপনি কভার ফটোতে ইউজ করবেন না, হয়তো অন্য কোনো কাজে কি করলেন আপনি এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন, খুব সহজে মাথায় থাকবে। আমি কভার ফটো একটু সাইজ নেই, পিক্সেল কভার ফটো সাইজ হচ্ছে 812 বাই 320, ঠিক আছে। So, এটা হচ্ছে কভার ফটো, ধরেন এটা কভার ফটো। এখন এখানে আপনার ওই যে শেপটা আপনার পছন্দ হচ্ছে যেটা, স্কোয়ার সাইজ নিলেন, স্কোয়ার সাইজ নিয়ে আপনি জাস্ট কালার করেন বোঝার জন্য, আলাদা করার জন্য। ওকে, এখানে দেখেন এটা শেপটা কিরকম, এই টাইপের শেপ, মাঝখানে স্পেসিং হবে। সো আপনি এইভাবে নেন, সমস্যা নেই। এইভাবে নিলেন, কতগুলো নিলেন, ঠিক আছে। আমি সেম ভাবে আমি এই, এখন আরেকটা জিনিস কিন্তু দেখেন, আচ্ছা একটা জিনিস আমি বলি, আমি আপনাদের বলি নাই, এখানে দেখেন এইটার এটাকে দূরত্ব কিন্তু সমান না। আপনি একটু ভালো করে লক্ষ্য করেন, দেখেন এইটা যতটুকু পাশ এতটুকু পাশ সমান না, কিন্তু আমি এইভাবে নিয়ে, কিন্তু আপনি চাইলে কিন্তু সেম পাঁচটা আপনি নিতে পারেন। কিভাবে? জাস্ট সিম্পল হইতে রাইট বাটন ক্লিক করবেন, ট্রান্সফর্মে ক্লিক করবেন, মুভে ক্লিক করবেন, ঠিক আছে, মুভে ক্লিক করবেন। এখন এটা এইভাবে দেখেন ভার্টিক্যালি কত আর মানে হরিজন্টালি কত। এখন আছে কি হরিজন্টালি জিরোতে আছে, আপনি প্রিভিউতে দেন। এখন দেখেন হরিজন্টালি জিরো, ভার্টিক্যাল হচ্ছে 128, ঠিক আছে, ডিসটেন্স এই তো। এবং এটা কি 90 ডিগ্রিতে মুভ হচ্ছে, আপনি কি করলেন কপি দিলেন, ওকে। এখন কন্ট্রোল ডি দেন, ডি দিয়ে আপনি বাড়াইলেন। আচ্ছা ওকে, আমি একটা সাইডে এক সাইড দিয়ে বাড়াইলাম আর কি। এখন কিন্তু এই পাশটা এই পাশ সব সমান, ওকে, গ্রুপ করলাম। এখন আমি রাইট বাটন ক্লিক করে আবার ট্রান্সফর্মে গেলাম, মুভে গেলাম, ঠিক আছে। এখন এখন আসেন আপনার এইখানে যে ভার্টিক্যালি যে বিষয়টা, এটা কি করেন, এটা কপি করে উপরে দেন। আর আর এইখানে যে 128 আছে এটা জিরো করে দেন, জিরো করে দিয়ে কপি দেন। এখন দেখেন এইখানে এইখানে যে দূরত্ব এই পাঁচটা যতটুক, এই পাঁচটা সেম, একদম কমও না বেশিও না, ঠিক আছে। বিষয়টা বুঝতে পারছেন কেমনে করলাম বিষয়টা, হিসাবটা আপনি যদি একুরেট করতে চান আর কি। এই মুভিং সিস্টেমটা আপনার দেখাইছি না আমি, ট্রান্সফর্ম থেকে মুভ করার যে বিষয়টা হচ্ছে হরিজন্টালি ভার্টিক্যালি বিষয়টা, ঠিক আছে। তো এরপর কত অ্যাঙ্গেলে করবেন সেই এখানে বিষয় আছে। এবং কপি নিলাম কারণ হচ্ছে আমার যাতে এইটা থাকে, আগেরটা থাকে, মেইনটা যেটা আমি প্রথম নিয়ে কাজ করতেছি ওইটা থেকে যায়। সো এটা এই জন্য নিলাম আর কি। ওকে, সো এখন আসি আমি যে আসলে আমার যে শেপটা তৈরি করতে চাচ্ছি, সো শেপটা একটু বাঁকা দেখবেন, আমার যে শেপটা এটা কিন্তু এরকম বাঁকা। আমি একটু বড় করি, এই দেখেন তো অনেকটা এই শেপের মতো আসছে না?
এটার মতো হয়তো একুরেট হয় না, কারণ হচ্ছে এটা মাপ তো ওইরকম আমার মাপের মতো না। একটা বিষয়, এখন আরেকটা বিষয় হচ্ছে দেখেন এটা কিন্তু কিছু ক্ষেত্রে একটু সেম না। ছবিটা তো প্রিমিয়াম ভেক্টর, এখানে তো একটু চেঞ্জ করতে কিরকম, যেমন ধরেন এইটার ক্ষেত্রে আমার একটা কপি কপি আছে, জাস্ট তার একটু এইভাবে দিছে, অথবা এইটারে কি করলো একটু এইভাবে দিল, দিয়ে এটাকে একটু এই জাস্ট কই কি বলে আপনার ব্রিকের মতো, ব্রিক্স এর মতো আর কি, এটার মতো করে আপনার টাইলস করে দিল আর কি, এতে জিনিসটা সুন্দর দেখায়। ঠিক আছে, তো এই সিস্টেম কিন্তু এইটাই, এটা এখন আপনার এই যে ডিজাইন কনসেপ্ট আপনি দেখলেন, ডিজাইনটি দেখলেন, আপনি মনে করেন আপনার ভিতরে এই কাভার ফটো ক্ষেত্রে এই দেখেন, এটা দেখেন, হ্যাঁ, এই যে যে ডিজাইন গুলো দেখতেছেন, দেখলে কি হবে, কনসেপ্ট গুলো তো আপনি এখানে ইউজ করবেন না, কিন্তু কোনো অন্য একটা কাজের মধ্যে সেম কনসেপ্ট না কিন্তু কাছাকাছি কনসেপ্ট ইউজ করবেন, এক্ষেত্রে কি হবে, ডিজাইন দেখলে মাথার মধ্যে একটা কনসেপ্ট কি, আর নতুন এটার মতো করে দেখবেন কিন্তু নতুন একটা কনসেপ্ট তৈরি হয়ে যাবে। আপনার এজ ইট ইজ করতে হবে সেটা না, এইরকম এর কাছাকাছি কিছু কনসেপ্ট মাথায় ক্রিয়েট করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন আসি, আমরা আজকে যে জিনিসটা করবো একটা আপনার কাভার ফটো তৈরি করব। সো কাভার ফটো আসলে কিসের জন্য তৈরি করবো এটাকে প্রথমে করে নেই। সো বিজনেস রিলেটেড করলে আমাকে বিজনেস চিন্তা করতে হবে, যে বিজনেস কাভার ফটো কি হইতে পারে, যেমন এটা কিন্তু একটা বিজনেস সলিউশন, দেখেন ক্রিয়েটিভ বিজনেস সলিউশন, বিজনেস রিলেটেড। ঠিক আছে, তো এখানে তারা কিছু, এখানে সেটা প্রমোশনাল কিছু ছাড় দিচ্ছে, এখানে ব্যানার দিয়েছে, এটা কিছু ট্যাক্স দিয়ে লোগো দিছে, আর কিছু কন্টাক্ট নাম্বার দিছে। ঠিক আছে, এখানে প্রমোশনাল দিছে, এই এইগুলা হচ্ছে সামথিং কিছু ট্যাক্স দিয়ে আমরা একটু মানে কাভার ফটো তৈরি করবো, যে মানে এই টাইপের কেন করব, এটা তো লোকালি হিসাবে না, এটা হচ্ছে আমরা ইন্টারন্যাশনালি যখন আমরা কাজ করব, আমরা যখন ফাইবারে কাজ করবো, সরি ফাইবারে না, আপনার ফাইবার হ্যাঁ হইতে পারে কাস্টমারের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিছু চেঞ্জ আছে বলবো আমি পরে। গ্রাফিক রিভারের ক্ষেত্রে, তারপর হচ্ছে আপনার ফ্রি পিকের ক্ষেত্রে, এডোবি স্টক, আফটার এডোবি স্টক, শাটার স্টক, এগুলোর ক্ষেত্রে আমরা এভাবে কাজ করব, কারণ এই ডিজাইনটা আমরা দিয়ে ছেড়ে দেবো সবগুলোতে এক এক ডিজাইন। ওকে, তো এখন আসি আমরা বিজনেস কাভার ফটো তৈরি করব। আমি কিছু কাভার ফটো এখানে দেখি, তাহলে আমার মাথায় একটা কিছু কনসেপ্ট তৈরি হবে। ঠিক আছে, যে আসলে কাভার ফটো তো অন্যরা কিরকম তৈরি করছে, আমি আরো কিন্তু কিছু কাভার ফটো আছে, আপনার শাটার স্টকে আছে, এডোবি স্টকে আছে কিছু কাভার ফটো। রেস্টুরেন্ট রিলেটেড হলে কিরকম হয় এগুলো বলবো। এই কালারের বিষয়ে কিছু আছে, কালার সাইকোলজি অফ কালার যে বিষয়টা আছে, ওইটা আমরা এক সময় বলবো এগুলা। হ্যাঁ, আচ্ছা আমি একটা জাস্ট আমি দেখছি তো কিছু, কিন্তু আমার আসলে মাথায় এখান থেকে ক্রিয়েট হয় না, আমি একটু কাজ করতে গিয়ে কিছু দেখি কি মাথায় কনসেপ্ট ক্রিয়েট হয়। আহ, ওকে, তো এখন আসেন আমি একটা বিজনেস কভার ফটো তৈরি করবো। তো বিজনেস কভার ফটোতে কি কি থাকবে, আমি একটু উপরে যাই, বিজনেস কভার ফটো আমি জাস্ট কি ইনফরমেশন গুলো নেবো এখন। ধরেন এটাই ইউর বিজনেস, হ্যাঁ, সাথে একটা অফার, ব্র্যান্ড নেম, কন্টাক্ট ইনফরমেশন, এগুলো থাকবে। ওকে, তো আমি এই হিসাব করে একটা মানে কভার ফটোর হিসাব করে, না এটা হবে না। জাস্ট প্রথমে এটা একটা ব্যাকগ্রাউন্ড হিসাবে নিয়ে নিই, কারণ ফার্স্ট টাইম আমার কিন্তু দরকার ছিল ব্যাকগ্রাউন্ড নেওয়া। ঠিক আছে,
এটা সবার পিছনে নিলাম, ব্যাকগ্রাউন্ড সবাই নিচে থাকে। আমি ব্যাকগ্রাউন্ডের কালার হিসেবে আমি হোয়াইট বা যে কোনো কালার নিতে হোক আমি নিলাম। কারণ ব্যাকগ্রাউন্ডে কেন দরকার পড়বে, আমি যদি এখান থেকে আমি এইটার কি বলে স্মার্ট অবজেক্ট শেপ বিল্ডার টুল দিয়ে আমি কাজ করতে চাই, তাহলে কিন্তু আমার এই ব্যাকগ্রাউন্ডটা লাগবে। কিরকম, জাস্ট একটু লক্ষ্য করে রাখেন, আমি দুইটা সিলেক্ট করে কি করলাম, আপনার শেপ বিল্ডার টুল সিলেক্ট করলাম, করার পরে এটাতে এখানে আসার পরে আমি অল্টার ধরে ক্লিক করলাম, চলে গেল। ঠিক আছে, সেমটা। এখন এইটা আমি বারবার করতে পারি। এখন আমি আসলে কি করব, এটা আমি রাখলাম, আমি কাটবো না। কারণ হচ্ছে দেখেন আমি কিছু আমার মাথায় আসলে নতুন নতুন ভাবে আসতেছে, আমি কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে আর একটা পেস্ট করলাম, করার পর একটু মুভ করে নিলাম, মুভ করে একটু কালার দিয়ে দিলাম। কালারটা আসলে আমি যেটা দিচ্ছি এটা দিয়ে কোনো কালার না, আমি একটু ভালো করে একটা কালার দিই। এখন আমি দুইটা তিনটা সিলেক্ট করলাম, করার পরে এখন আমি ডিলিট করি। ওকে, আমি এখানে একটা শেপ নিলাম। এখন আমি এই শেপের মধ্যে আমি একটা ছবি দেব। ঠিক আছে, আমার এখানে ছবি থাকবে। তো ছবির জন্য আমি একটা প্লাগইন ইউজ করি। এটা প্লাগইন এখানে কি ইনস্টল করা আছে নাই? আচ্ছা, প্লাগইন আছে। আমি প্লাগইনের জন্য ফ্রি ছবি, আপনারা জানেন কিছু সাইট আছে ফ্রি ছবি নেওয়ার জন্য, আপনারা কে কে জানেন? আনস্পাস সম্পর্কে ধারণা আছে? কথা বলবেন, কেউ শুনতে পেলে মানে আমার কথা একটু কথা বলেন। না ভাই, কোনো ধারণা নেই। আচ্ছা, আমি আপনাদের বলি, শুধু আনিস প্লাস না, আরো কিছু সাইটের কথা বলবো যেগুলো হচ্ছে আপনার একদম হাই কোয়ালিটি ছবি এখানে পাবেন একদম ফ্রি, এবং এগুলো ইউজ করলে কোনো ধরনের আপনার অ্যাট্রিবিউশনও ইউজ করতে হবে না, একদম ফ্রি। ঠিক আছে, মানে কপিরাইটের ইস্যু নাই এখানে এই ছবিগুলো ইউজ করার ক্ষেত্রে। দেখেন কি ধরনের সুপার হাই কোয়ালিটি ছবি, এগুলো এগুলো তো অনেক হিউজ কোয়ালিটির। এতক্ষণ কে আসলো? ঠিক আছে, সো এটা হচ্ছে আনিস প্লাস। এখান থেকে আপনার যে ধরনের ছবি আপনি বিজনেস রিলেটেড হলে বিজনেস লিখবেন, বিজনেস লেখেন, তো বিজনেস রিলেটেড যত ছবি আছে এখানে পাবেন। ঠিক আছে, তো এখানে কিন্তু প্রত্যেকটা ছবি হাই কোয়ালিটি। আমি জাস্ট এই ছবিটা পছন্দ, আমার কাছে ভালো লাগছে, আমি এটা কি করলাম, এখান থেকে আপনি দেখেন স্মল সাইজ আছে, মিডিয়াম সাইজ আছে, লার্জ সাইজ আছে, যে 24x1600 মানে এইচডি প্লাস এর উপরে। আর এটা হচ্ছে কি অরিজিনাল সাইজটা দেখেন কত, 5000 বা এত, মানে ডিএসএলআর তোলা ফুল সাইজ এখানে দেয়া আছে। সো আমার দরকার যেটা আমি এটা নেবো। আমি যদি ইলাস্ট্রেটরে কাজ করি, সো আমার এত হাইটা লাগবে না। আপনার দেখবেন যে আপনি যে জিনিসটা কাজ করবেন ওইটার সাইজটা কত, যদি এটা বেশি বড় হয় তাহলে বড় নিয়ে কাজ করবেন, যেটা যদি ছোট হয় তাহলে ছোট নিয়ে কাজ করবেন, তাহলে আপনার এটা সাইজটা বাড়বে না, মেইন সাইজ বাড়বে না। ঠিক আছে, এই জন্য আপনার যেই ডিজাইন করবেন মানে সাইজটাকে মেইন করবেন, যে আসলে সাইজটা কত বড় হতে পারে। আপনি যদি বড় বিশাল বড় সাইজ নিয়ে কাজ করতে চান, হ্যাঁ 5000 বা 2000 3000 পিক্সেলের হার্ডবোর্ড নিয়ে কাজ করেন, অথবা ইঞ্চির ক্ষেত্রে যদি আপনার 20 30 ইঞ্চির কাজ করেন, তখন এইগুলো বেশি বড়টা নিয়ে চেষ্টা করবেন। তাহলে জিনিসটা মনে করেন যে ছোটটা বড়টার সাথে ছোটটা গেলে তখন ফেটে যাবে। ঠিক আছে, ওইটা অনুসারে হবে না। তাই বড়টা নিলে ওইটার সাথে সামঞ্জস্য হবে। কিন্তু ছোটটার সাথে বড়টা নিলে তখন ফাইল সাইজ অতিরিক্ত এমনিতে বড় হয়ে যাবে, তখন এটা এমনিতে কাজ হবে না, কিন্তু ফাইল সাইজ বড় হয়ে যাবে। ঠিক আছে, সো আমার সাইজ একদম ছোট, বেশি বড় না। হ্যাঁ, সো এই জন্য আমি কি করবো, একেবারে স্মলটা নেবো না, জাস্ট মিডিয়ামটা নেবো, এইচডি প্লাসটা, এইচডি ফুল এইচডি সাইজ।
আচ্ছা আমি এটা নিলাম। এখন আপনাদের বলছিলাম মেবি এটা হচ্ছে কি, টান দিয়ে যদি আমি ছেড়ে দেই, এটা কিন্তু ড্রপ ডাউন হিসাব, মানে কি বলে, ড্রপ ডাউন হিসাবে প্লেস হয়, অথবা আমি কিন্তু প্লেস থেকেও আমি এটা প্লেস করতে পারতাম। ওকে, জাস্ট ঠিক আছে, আমি এটা নিলাম। এরপরে এখন আমি এটা কি করবো, এইটার এই যে পাতটা, এই পাতের মধ্যে আমি ছবিটা কি করব, মার্কস করব। কে বলতে পারে এখন আমি কি যদি এইভাবে দুইটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক দিলে কাজ করবে কি কাজ করবে না, কেউ বলতে পারবেন? বাট ছবিটা তো পিছনে রাখতে হবে সম্ভবত। হ্যাঁ, ছবিটা এখানে কিন্তু ছবিটা পিছনে রাখতে হবে, মানে হচ্ছে আমি যে জিনিসটাকে মার্কস করব এবং যাকে দিয়ে করব সে উপরে, আর যে জিনিসটা করব সেটা নিচে থাকবে। এখন দেখেন আমি আমি আবার দেখাই, মনে করেন এই যে এটা নিচে আছে এটা উপরে আছে, আমি যদি মার্কস করার চেষ্টা করি তাহলে কি হয় দেখেন তো। can't make clipping marks to the top selected object must be a path, একটা পাথ হইতে পারে, অথবা একটা কি হইতে পারে, কম্পাউন্ড শেপ হইতে পারে, অথবা একটা টেক্সট অবজেক্ট হইতে পারে, অথবা একটা গ্রুপ অফ দিস, এই অথবা এইগুলোর একটা কি গ্রুপ হইতে পারে। ঠিক আছে, এছাড়া আদার্স কোনো রাষ্ট্রের অবজেক্ট এটা কাজে আসবে না। কিন্তু এখন যদি আমি এই দেখেন এটা দিলাম, এটা কিন্তু একটা শেপ পাথ যেটা বলে সেটাই। ঠিক আছে, এখানে আমি দুটো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলাম, কি হলো এটা, এখন কিন্তু ক্লিপিং মার্কস হয়েছে। ওকে, আচ্ছা এখন আসি আসল কথায়, আরেকটা কথায়, যে এখন দেখেন আমি কিন্তু ইমেল সাইজটা ছোট ছিল, আমি ছোট করে মার্কস করছি, এখন দেখেন এইভাবে কাটা আছে, তাহলে আমি কি করব, জাস্ট যদি আমি ইমেজ সিলেক্ট করতে চাই, নরমালি ক্লিক করলে শুধু মার্কসটা, টোটাল মার্কসটা সিলেক্ট হবে, ঠিক আছে, ইমেজ সিলেক্ট হবে না। তো শুধু ইমেজ সিলেক্ট করতে হলে দুইটা সিস্টেম, একটা সিস্টেম আছে আমি ডাবল ক্লিক করব, করলে কি হবে, এখানে দেখেন ইমেজটা সিলেক্ট করার একটা অপশন চলে আসবে, এরপর আপনি ইমেজটা এভাবে চাইলে এভাবে সিলেক্ট করে বড় করতে পারবেন। ঠিক আছে, একটা হচ্ছে এটা ডাবল ক্লিক করে। ওকে, আমি রাইট বাটন ক্লিক করে শেয়ার দিলাম। আরেকটা সিস্টেম হচ্ছে কি, কন্ট্রোল ধরে জাস্ট ইমেজে ক্লিক করবেন, এখন ইমেজটা সিলেক্ট করতে পারবেন। আপনি এটা বড় করেন ইমেজ ধরে, দেখেন এই বড় হচ্ছে। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে আপনার কিভাবে মার্কস করবেন, ইমেজটা এভাবে মিলাই দিবেন সেই জিনিসটা দেখালাম। আর আমি এখন একটা জিনিস কাজ করবো, আমার হচ্ছে মূল টেক্সটটা এই দিকে থাকবো কিন্তু লোকটা তাকে আছে উপর দিকে, তো জিনিসটা কিরকম না, আমি কি করবো আপনার ট্রান্সফর্ম থেকে কি করব, রিফ্লেকশনে দিব, রিফ্লেকশন দিলে এটা কি ছবির মধ্যে উল্টায় যাবে। ওকে, তো এখানে তো ডান বামে কোনো ফ্যাক্ট নাই, সো এই জন্য আমি এটা কি করলাম, এইদিকে দিয়ে দিলাম, কারণ হচ্ছে আমার এইখানে টেক্সট গুলো হবে, বাকি টেক্সট গুলো হবে। যে আমার এখানে কে জানে গান বাজাইতেছে, এই জন্য মানে আপনি শুনতে পাচ্ছেন কিনা বুঝতেছি না। শুনতে পাচ্ছি। আমি একটু কালারটা, আমি এখানে দেখুন এখন কালার কুইক করব, একটা কালার যেটা আছে এটা কিন্তু উপরে একটা কালার ছিল, তো নিচে কালারটা এটা কিন্তু সেম না, আমি কি করব, এই কালারটা এখানে ইমপ্লিমেন্ট করব, সো এটা সিলেক্ট করে দেন এখানে কিন্তু আমি এই আই ড্রপার টুল, যেটা সংক্ষেপ হচ্ছে আই, আই দিয়ে ক্লিক করে আমি এখানে ক্লিক করে কালারটা নিয়ে নিলাম। ঠিক আছে, দেখেন কালারটা চলে আসছে। আমি জাস্ট একটু ইয়ে করার চেষ্টা করতেছি, তো এটা কিন্তু ডিজাইন করার পারফেক্ট সিস্টেম না। আমি আপনাদের আবার দেখাবো অন্য একটা সময় যে ডিজাইন করার আগে কি করতে হবে, আগে আপনাকে স্ক্র্যাচ করে নিয়ে কাজ করতে হবে, তাহলে দেখবেন যে ডিজাইন আসলে পারফেক্ট হচ্ছে। আমি জাস্ট আপনাদের সাথে কিছু বিষয় যে সবসময় আসলে আপনি স্ক্র্যাচ করবেন না, এই ক্ষেত্রে আপনি কিভাবে করবেন, তো এই জিনিসটা আপনাদের ধারণা দেয় আর কি। ওকে, জাস্ট আমি এরকম নিলাম। এখন আসেন আমার এখানে টেক্সট গুলো কি থাকবে, আমি আরো কিন্তু শেপ আসবে, অনেক কিছু ডিজাইন এখানে আসবে, তারপর আমি টেক্সট গুলো আগে নিয়ে আসি, তাহলে আমার ডিজাইনটা করতে সহজ হবে। ঠিক আছে, আমি আর এখানে কি যে ধরেন এটা হচ্ছে
গিভ ইউর বিজনেস টাইটেল থাকবে। আমি টাইটেলটা দিলাম ক্রিয়েটিভ বিজনেস সলিউশন, ঠিক আছে। ওকে, এটা আমার হবে মূল ট্যাগস। মানে এই ক্ষেত্রে ফন্ট সিলেকশন, ঠিক আছে। তো এই এটা আপনার এখানে আরো কিছু বিষয় আছে যে যদি আপনি হেডলাইন হিসাবে নেন তো আপনি কোন ফন্টটা নেবেন, ঠিক আছে। আমার এখানে দেখেন আমি বিজনেস রিলেটেড সো এই ক্ষেত্রে আমি সেন্সিভ টাইপের ফন্ট নিয়ে এখানে কাজ করব। অথবা আমি চাইলে কিন্তু আপনার কি বলে সেরিফ ফন্ট নিয়ে কাজ করতে পারি, কিন্তু আমরা চেষ্টা করবো সেন্সিটিভ টাইপের ফন্ট নিয়ে কাজ করা। এই বিষয়টা মেবি আপনাদের ধারণা নাই যে সেরিফ ফন্ট কোনগুলো আর সেন্সিটিভ ফন্ট কোনগুলো, কারণ ধারণা আছে কারো? আমার একটু আছে। আচ্ছা, সেন্সিটিভ একটু বলতে পারবেন যে সেন্সিটিভ কোনগুলো আর সেরিফ ফন্ট কোনগুলো? এটার একটা আছে ওই যে কর্নার মানে আমি একটু দেখাই, হ্যাঁ আপনি যে বলতেছেন আমি একটু করি। জাস্ট এখান থেকে রোবোটো কিভাবে বুঝাবো, মানে এখানে যে টি গুলো লেখা আছে এই পাশে কিছু, হ্যাঁ এইটারে মনে হয় সেরিফ বলে। একটু আমি করতেছি না, আস্তে মানে একটা হচ্ছে এই টাইপের যে ফন্ট গুলো এটা দেন, এই সেরিফ উইথ সেরিফ, এটা কিন্তু স্ল্যাব স্যালাব সেরিফ, এই কি দুইটা। ওকে, আমি জাস্ট এখান থেকে যদি আমি সিলেক্ট করি, সব তো বাংলা ফন্ট এসে রয়েছে। ওকে, এই দেখেন, বা টাইমস নিউ রোমান, এগুলো তো সেরিফ ফন্ট। আগেরটা গুলো কই, রোবট এই যে এটা এখন যেটা লিখছেন এটা রোবট সেটা মনে হচ্ছে রোটু আছে কেন? সরি, ওই আমার মায়ের চার্জারটা ফালা দিছে। রোবটু ফোনটা কই যাচ্ছিল? কি হলো, আসে না একদম সাজেশন? লেটু ফোন নিয়ে আমরা কাজ করি। ধরেন লেটু ফোন, এটা কিন্তু আপনার ইয়ে টাইপের ফোন। আমরা বিশেষ করে লেটু ফোনটা হেডলাইনে ইউজ করব, আবার ইয়েতে ইউজ করব, প্যারাগ্রাফ ইউজ করব। তো লেটু ফোন অনেকগুলো ইয়ে আছে, এই ধরেন এটা। তো এখানে দুইটা ফন্ট একটু পার্থক্য দেখেন, ঠিক আছে। এই দেখেন সি এর একটা মাথা একটু বাড়া, মানে স্ট্রোক আছে, ঠিক আছে। এই যে স্ট্রোক গুলো আছে এগুলো বলা হয় সেরিফ, আর যেগুলোতে স্ট্রোক নাই, উইথাউট স্ট্রোক, এগুলোর বলা হয় সেন্স সেরিফ। সেন মানে হচ্ছে নাই, ঠিক আছে। তো দুইটা পার্থক্য হচ্ছে, একটা হচ্ছে সেরিফ ফন্ট, একটা সেন্স সেরিফ ফন্ট। এগুলো একটু পার্থক্য হচ্ছে কি, যে এই সেরিফ ফন্টটা কোথায় কোথায় ইউজ করা হয় এবং করাটা পারফেক্ট, আর এগুলো কোথায় কোথায় ইউজ করা পারফেক্ট। এগুলো হচ্ছে নিউজ পেপার, ওল্ড বা কোনো কিছুর ক্ষেত্রে এগুলো ইউজ করা হয় বেশি। স্যার ওই জি স্যার। আর এই টাইপের গুলো হচ্ছে কি বিজনেস রিলেটেড যে কোনো জিনিসতে আপনার বর্তমানে এইগুলা ইউজ করা হয়, ঠিক আছে। আরো একটা ফ্রন্ট টাইপ আছে আপনার ডিসপ্লে টাইপ ফ্রন্ট। সো ওইগুলো আবার কিছু পার্থক্য বিষয় আছে। আমরা যখন টাইপোগ্রাফি নিয়ে ক্লাস করব তখন ডিটেলস আমি একদম আলোচনা করবো একদম পারফেক্টলি। তো আমি আশা করবো তখন যে ওই সময় যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন, ফন্ট নিয়ে কোনো ঝামেলা হবে না, যে কোথায় আপনারা সেরিফ ফন্ট ইউজ করবেন আর কোথায় সেন্স সেরিফ ফন্ট ইউজ করবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন আমাদের ইয়েতে, ডিজাইনে।
নামটা বড় হয়ে যায়। কিছু ক্ষেত্রে আপনি ফন্ট দেখবেন যে কোন জিনিসটা ভালো দেখে। আমি রোবোটো ওকে, এখানে আমি রোবোটো কনস্ট্যান্ট কি ও আচ্ছা অটোমেটিকলি এনে নিছে। আচ্ছা এই দেখেন এখানে ফন্ট এই ধরনের ছোট হয়ে আসছে এবং কাছাকাছি ইচ্ছে করছে। তো আমি এখানে ফন্টটা জাস্ট একটু কমাই দিলাম। কমায় আমি এখানে ক্রিয়েটিভ কথাটা নিয়ে একটু হয়তো স্পেসিংটা আমি একটু কমাইতে পারি, বা আমি চাইলে একটু লেখাটা আলাদা করতে পারি। আমি এক লাইনে রাখি, রাখার পরে স্পেসিংটা যেটা সেটা বলে স্পেসিং বলা হয় এমনিতে। তো ইলাস্ট্রেটর বা সেটা বলা হয় লিডিং। মাউসটা নেন, দেখেন যে লেখা আছে সেট দ্য লিডিং। এটা কি জানেন, এটা হচ্ছে সাইজ। তো এটা কি দেখেন, এটা হচ্ছে কার্নিং, ঠিক আছে। কার্নিং এটা হচ্ছে আপনার কি বলে সেটাকে ট্র্যাকিং। এই চারটা জিনিস, তিনটা জিনিস, আর একটা হচ্ছে হায়ারার্কি। সো এই চারটা জিনিস হচ্ছে টাইপোগ্রাফি খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনাকে জানতে হবে কোথায় আপনার লিডিং বেশি কত হবে, কত দিলে বা পারফেক্ট হবে, কোথায় টার্নিং দিতে হবে বা দিতে হবে না, হ্যাঁ, কোথায় আপনার আপনি কি বলে ট্র্যাকিং হবে কি হবে না, বা ট্র্যাকিং দিলে ভালো দেখাবে কিনা। সো এই জিনিসগুলো আপনার আমরা দেখাবো টাইপোগ্রাফি ক্লাসে, ঠিক আছে। তো এই জিনিসটা আপনারা এমনিতে করার সময় দেখবেন যে আসলে আমাদের কখন কত লিডিং নিচ্ছি, কত টাইপোগ্রাফি নিচ্ছি, সেই বিষয়গুলো। আচ্ছা এখন আসি, আমি একটু এই ক্রিয়েটিভ কথাটা একটু ছোট করে দেবো। 30 পিক্সেল নিলাম, আর আমার বিজনেস কথাটা হচ্ছে আমার 42 পিক্সেল, তো আমি 40 পিক্সেল নিলাম, ঠিক আছে। স্পেসটা মাঝখানে বেশি, সো বেশি হতে আমি একটু করলাম, একটু কমাই দিলাম, এই 38 পিক্সেল দিলাম। আমি চাইলে হয়তো প্রয়োজন আরো বড় করতে পারি, কিন্তু এরপর আপাতত করব না। আমার এখন এই যে কালারটা, আমি কালারটা আমার যে কালার ইউজ রেজ কালার এটা দিলাম, সাথে এই যে কালারটা দিলাম হচ্ছে আমার সাথে সেকেন্ডারি যে কালার এটা এটা দিলাম, ঠিক আছে। ওকে, আপাতত এতটুকু করি, এরপর আমরা আরো চেঞ্জ করবো, সমস্যা নেই। এরপর আছে আমরা কিছু একটা প্যারাগ্রাফ টাইপের একটু এক লাইন দুই লাইন লেখা থাকবে। তো আমি এখানে প্যারাগ্রাফটা জাস্ট সিলেক্ট করে দিয়ে দিলাম প্যারাগ্রাফটা, ঠিক আছে। আচ্ছা প্যারাগ্রাফ এই ক্ষেত্রে স্যার ওটা কি, হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার এই রোবোটো ফোনটা কি কেমন না সব, মানে সবগুলোতে থাকে? না এগুলো আপনাকে ডাউনলোড করতে হবে। রোবোটো ফ্রন্ট তো কখনো পিছিয়ে থাকে না। রোবোটো কমন যত ফ্রন্ট আছে যে আমরা ইউজ করবো, রোবোটো, লেটো, হ্যাঁ, রেলওয়ে, এগুলো আমরা এখানে গুগল ফ্রন্ট থেকে আমরা ওই দিন ক্লাসে দেখাইছি, লাস্ট ক্লাসে সম্ভবত প্রথম দিক দিয়ে ফ্রন্ট বিষয়ে আমরা কিছু আলোচনা করছি যে কোন ফ্রন্ট গুলো ইনস্টল করবেন করবেন না, ঠিক আছে। রোবোটো ফ্রন্ট গুগলে পাবেন, গুগল ফ্রন্টে গিয়ে সার্চ দিলে পাবেন, অথবা গুগল ফ্রন্ট বলেন, ফ্রন্ট স্কোয়ার বলেন, ডাফন বলেন, সব জায়গায় পাবেন এই ফ্রন্টটা, ঠিক আছে। আচ্ছা এখন আছে আমাদের এটা হচ্ছে প্যারাগ্রাফ, মানে আপনার বিজনেস সম্পর্কিত কিছু কথা থাকবে। তো এই ক্ষেত্রে কথা সাইজটা কত হবে, সরি আমি 14 দিলাম। 14 দিয়ে এখানে আমি জাস্ট কথাটা ডিলিট করে দিলাম একেবারে। রাইট বাটন ক্লিক করে দেখেন ফিল উইথ টেক্সট, প্লেস হোল্ডার টেক্সট দিয়ে দিলাম। তার মানে এখানে প্লেস হোল্ডার টেক্সট দিয়ে কি পরিপূর্ণ হয়ে যাবে। আচ্ছা এখানে স্পেসটা অনেক বিশাল, কারণ হচ্ছে এটার সাথে এটা মানে মিলে গেছে। আমি এখান থেকে 38 রিমুভ করে অটো দিতে পারি, দিয়ে দেখি কি অবস্থা। ওকে, যে ফন্টটা বোল্ড হবে না, এই টাইপের। এটা হচ্ছে কি আমার টেক্সট প্যারাগ্রাফ। সো প্যারাগ্রাফ কখনো বোল্ড হয় না, রেগুলার হইতে পারে অথবা লাইট হইতে পারে অবস্থা বেঁধে, ঠিক আছে। এখন দেখেন মাঝখানে একটু ফাঁকা রয়ে গেছে, আমি জাস্ট ফাঁকাটা কি করব, ডিলিট করে দিয়ে আবার প্লেস হোল্ডার দিয়ে তেল দেবেন, একদম পারফেক্ট হচ্ছে। ওকে, এখানে একটু জিনিস লক্ষ্য করেন, লেখাটা একটু হিজিবিজি মনে হচ্ছে, এবং লেখা এত বেশি দরকার নেই আমার। আমরা যখন অ্যাডোবি স্টক আফটার এফেক্টস নিয়ে কাজ করব, তখন কিন্তু এত বেশি লেখা দরকার নাই। আমাদের লেখা থাকবে 2 লাইন বা 3 লাইন সর্বোচ্চ, সর্বোচ্চ 3 লাইন থাকতে পারে, এতটুকু। ওকে, কিন্তু এই লেখাটা একটু ভালো করে দেখেন, এই লেখাটা একটু কাছাকাছি। আমি যদি একটু করি, একটা কপি করলাম বোঝানোর জন্য আপনাদের। এখানে ফন্ট সাইজ 14 আর এখানে আছে 16,
তো একটা সূত্র আছে, মানে সূত্রটা ইউজ করলে আপনার জিনিসটা পারফেক্ট হয় আর কি, এই জন্য সূত্রটা ইউজ করবেন। এটা তো নিয়ম না যেটা করতে হইব, এরকম না। কিরকম, আপনার ফ্রন্ট সাইজ 14, আমি লিখলাম 14 গুণ সাথে 1.4 অথবা 1.5 অথবা 1.6 গুণ করে দেখবেন কোনটা ভালো আসে। ঠিক আছে? আচ্ছা, এখন একটু ভালো করে তাকান দুইটার দিকে। দুইটা কাছাকাছি হতে আপনি বুঝতে একটু সমস্যা হচ্ছে সম্ভবত। আমি জাস্ট এটা একটু ব্যাকগ্রাউন্ড ইউজ করে একটা, তারপর বোঝাই। আচ্ছা, এখন আপনারা এই দুইটা লেখা একটু দুইটা লেখা দিয়ে একটু তাকান। আপনারা এই দিকে তাকান একটু, যে কোন লেখাটা আপনাদের কাছে ভালো মনে হচ্ছে, পড়তে সুবিধা হচ্ছে, মানে ঝামেলা হচ্ছে না, জিনিসটা মানে চোখের জন্য সুবিধা। বলেন তো উপরেরটা বা নিচেরটা কোনটা? ভাই নিচেরটা। কেন বলেন তো? ভাই দুইটা লাইনের মধ্যে হচ্ছে একটু গ্যাপ আছে, যার কারণ হচ্ছে আলাদা আলাদা লাগতেছে। হ্যাঁ সেটাই, ওয়ার্ড এখানে গুলো যে যেমন ধরেন আপনি উপরে পড়তে গেলে আপনি হয়তো কখনো বলে এক লাইন থেকে আরেক লাইন যাওয়ার সম্ভাবনা আছে, তাই না? কিন্তু নিচেটা কিন্তু এরকম হওয়ার সম্ভাবনা একেবারেই কম। আপনি যখন পড়তে থাকবেন, পড়াটার মধ্যে কি চোখটার জন্য সুবিধা, যে এই লাইনটা হচ্ছে এইভাবে সমান ভাবে চলে যাচ্ছে, পরের লাইনটা যাচ্ছে এইভাবে, প্রত্যেকটা লেখাটা পড়তে সুবিধা। কিন্তু উপরে তাকালে আপনার পড়তে একটু সমস্যা হবে, যে আপনি তো কখনো লাইন চেঞ্জ হয়ে যেতে পারে। অর্ধেক গেলেন যে লরেম ইম্পোজেম ডলার সিট এমেট, হ্যাঁ কনস্ট্যান্ট, এরকম বলার পরে ডলার এল মেঙ্গা এরকম চলে গেলেন। ঠিক আছে, কাছাকাছি থাকার কারণে এরকম হইতেই পারে। এই জন্য একটা জিনিস ফর্মুলা ইউজ করবেন আপনারা, দেখবেন কোনটা কাজ করে। আপনার এই সিস্টেমটা হচ্ছে টাইপোগ্রাফি ক্লাসে বলতে হবে, এখানে বলে দিই যাতে করে ধারণা নিতে পারেন। আপনার ফন্ট সাইজ যত থাকবে, ওই ফন্ট সাইজের সাথে আপনি কি করবেন, 14 যদি ফন্ট সাইজ, এর সাথে গুণ 1.4 অথবা 1.5 অথবা 1.6 এবার দিতে পারেন। যেইটা দিলে বেশি ভালো থাকে ওইটা দিবেন। আপনি দেন আমি এটা 5 দিলাম, তার মানে এটা দিলে কি একটু বেশি লেগে যায়, কিন্তু এটা ক্ষেত্রে কিন্তু এত বেশি না, একদম এটা পারফেক্ট মনে হয়। দেখেন তো দুটো জিনিস, আমি এটা একটু কপি করে নিই আবার, তাহলে আরেকটা পার্থক্য হইব, বুঝবেন ভালো। ওকে, আচ্ছা, এখন এই তিনটা জিনিসের মধ্যে একটু দেখেন তো কোনটা ভালো লাগে, মানে কোনটা আপনার জন্য ইজিলি হয়, পড়তে সুবিধা হয়। হ্যাঁ বলেন, কেউ বলেন একজন, যে আপনার কাছে আসলে আপনার ইয়েতে বলবেন, দৃষ্টিভঙ্গিতে বলবেন, মানে তাহলে আসলে কি আপনার যদি সমস্যা থাকে আমি আপনাকে বলে দিতে পারবো। হ্যাঁ, আর আপনার যে জিনিসটা এটা কিন্তু অন্যের জন্য আরো উপকার হতে পারে, যে এই জিনিসটা সেও এরকম বুঝতেছে কিনা। ভাই আমার কাছে মাঝখানে তো লাগতেছে। আর অন্য আরেকজন, কেউ একজন বলেন, আপনার একজন বলেন যে কোনটা আসলে। আমার কাছেও মাঝখানেটা মনে হচ্ছে। দেখেন উপরেটা কি, উপরে একটু লেখাটা চাপানো, তাতে পড়তে কষ্ট হচ্ছে, যে আমি এই লাইন থেকে আরেকটা লাইনের হিসাবটা আমার আসলে মিলাতে কষ্ট হয়। হ্যাঁ, কিন্তু সবার নিজেরটা হইলে কি হয়, মাঝখানে মনে হচ্ছে গ্যাপটা একটু বেশি হয়ে গেছে, ফাঁকা বেশি হয়ে গেছে। ঠিক আছে, আর মাঝখানেটা দেখেন একটা স্পেসিং নিয়ে আমার কাছে আপনার মানে পারফেক্ট লাগছে, যে একবার দূরেও না আবার একবার কাছাকাছি লাগানো না, ওই টাইপের না। So, এই জিনিসটা হচ্ছে এই যে ফর্মুলাটা, এটা আপনার খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট বলতে কি, আপনি যদি ইউজ করেন আপনার ডিজাইনটা পারফেক্ট হবে, আপনার টাইপোগ্রাফিতে কোনো প্রবলেম হওয়ার চান্সটা কম থাকবে। ঠিক আছে, আমি কিন্তু এই জিনিসটা আগে জানতাম না, ইভেন জানছি কিছুদিন আগে। ঠিক আছে, এই করোনাকালীন সময়। সো এই জন্য আপনাদের এখানে জানা দিলাম আর কি, আপনারা এইগুলো ফলো করবেন, যে কখন আপনার স্পেসিং হবে। এগুলো হচ্ছে যেহেতু প্যারাগ্রাফ টাইপের লেখা, এটা তো হেডলাইন না। ঠিক আছে, এই জন্য আপনাদের বলা। তো এখন আমি কি করব, আমার এটা হচ্ছে এইখান থেকে আমি টেক্সটটা ডিলিট করে দিলাম। এটা হচ্ছে কত হবে আমার 1.4 ইনটু 1, সরি 14 ইনটু গুণ, এই গুণ ইনটু 1.4 দিয়ে এন্টার দিলাম। ওকে, সো এটা হচ্ছে আমার টেক্সট। আপনি কি করতে পারেন, এখন আপনার এখানে মেইন ফোকাস কোনটা, কোনটার দিকে আপনার আসলে আপনি হাইলাইট করবেন। আচ্ছা, এখানে আমি আমি তো আরো ডিজাইন নেব, আমি তার আগে কি করি, ডিজাইন নিয়ে আগে নিই,
জাস্ট এটারে আমি হাইড করলাম। ওকে, জাস্ট একটা কপি নিলাম আর নিচেটা ওকে। তো কেন নিচ্ছি এটা তো পরে বুঝবেন। আমি একটু মানে আসলে ক্ষেত্রে হচ্ছে আমি মাথাটা হঠাৎ করে কনসেপ্ট আসলে এই জিনিস এইভাবে নিলে মেবি ভালো দেখাবে, এই জন্য নেওয়া। হ্যাঁ, এভাবে ডিজাইন করতে দেবে অনেক ভাবে চেঞ্জ হচ্ছে, অনেক মাথায় কনসেপ্ট হঠাৎ 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 আসতেছে। লেখা কখনো 3 লাইনে বেশি নেবেন না, কখনো বলে নেবেন না 3 লাইনে বেশি। ঠিক আছে, আমরা যখন ইয়েতে মাইক্রো কাজ করবো মাইক্রো স্টকে, তো এইগুলোর ক্ষেত্রে আমরা এই জিনিসটা ফলো করব যে আমার লেখা যেন 3 লাইনে বেশি না হয়। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন লেখাটা একটু মোটা মনে হচ্ছে, আমি রেগুলার কিন্তু ইউজ করছি কিন্তু লেখাটা একটু মোটা কালো মনে হচ্ছে। আমি যেন লাইটটা ইউজ করে দেখতে পাই যে জিনিসটা কেমন দেখায়। এখন ভালো দেখাচ্ছে না? আচ্ছা, দুইটা লেখা কিন্তু আমার অ্যালাইনমেন্ট সমান থাকতে হবে, এমনিতে কিন্তু সমান কিনা আমি দেখতে পারি যে না আমার সমান না। হাইট কিভাবে করেন এটা যদি আবার একটু বলতেন একটু সুবিধা হতো। কে বলছিলেন? আচ্ছা, হাইডের যে বিষয়টা আছে কি বলে প্যারাগ্রাফ হাইডের যে বিষয়টা, আপনার যে ফন্ট সাইজ থাকবে ওই মানে হাইট মানে কিন্তু এই লিডিংটা, হ্যাঁ এইটা। সো আপনার যে ফন্ট সাইজ থাকবে ওই ফন্ট সাইজের সাথে গুণ দিবেন কত 1.4 অথবা 1.6 অথবা 1.5, এই তিনটা জিনিস। সো এই তিনটার কোনটা দিবেন আপনি জাস্ট ট্রাই করে দেখবেন যে কোনটা দিলে ভালো দেখায়। ঠিক আছে, যেটা দেখলে মনে হয় যে না একবার চাপানো না একবারে কাছাকাছিও না আবার একবার ফাঁকা ফাঁকাও না, ওইটা আপনি ইউজ করবেন হাইডের ক্ষেত্রে। না আমি হাইটের ওই যে আপনি অনেক সময় অন্য ডিজাইন করতে গেলে কোনো একটা লেখা বা কোনো একটা ডিজাইন মানে হাইট করে ভিতরে রাখেন আবার সামনে করে নিয়ে আসেন। ও আচ্ছা আচ্ছা, ওইটা তো কথা এই বলতেছেন। জি 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 ওইটা বলছি। আচ্ছা, ওইটা হচ্ছে আপনার ওই যে আমাদের কন্ট্রোল হাই হাই কন্ট্রোল 3 কন্ট্রোল অল্টার 3, ওইটা কন্ট্রোল 3 দিলে হাইড করলাম, কন্ট্রোল অল্টার 3 দিলাম আবার শো হইলো। আমরা এটা দেখাইলাম না ও অবজেক্টের ক্লাসে, আপনারা এটা দেখবেন মনে অবজেক্টের ক্লাসে দেখেন লক হাইড শো আছে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস বলি, এটা আমি ইউজ করছি রোবোটো কনস্ট্যান্ট, কি কনস্ট্যান্ট মানে হচ্ছে চাপানো চাপানো, কিন্তু এটা হচ্ছে কি প্যারাগ্রাফ টাইপের। এখানে এগুলো ইউজ করবো না, আমরা এইখানে ইউজ করবো একদম নর্মাল টাইপের ফন্ট, যেটা হচ্ছে লেটু ফন্ট ইউজ করতে পারি, প্রেলো ইউজ করতে পারি, লেটু লাইট ইউজ করলাম। এই জিনিস কিন্তু মাথায় রাখবেন। আচ্ছা এখানে এটার যেহেতু ফন্টটা একটু চাপা না, একটু বাইরে গেছে, এখানে একটা জিনিস মাথায় রাখেন যে আমি একটু দেখাই। আমার এটা হচ্ছে কি প্যারাগ্রাফ বক্স মানে টেক্সট বক্স, কিন্তু এখানে একটা জিনিস দেখেন, কখনো যদি এরকম দেখেন যে ওই এইখানে একটা প্লাস ও মানে একটু রেড চিহ্ন এসে গেছে, রেড, তার মানে বুঝবেন কি আপনি যে বক্স করছেন এই বক্সের থেকেও আরো কিছু টেক্সট হাইড করা আছে, মানে লোকে আছে টেক্সট গুলো এই বক্সের জন্য দেখা যাইতেছে না। এই ক্ষেত্রে একটু টান দিয়ে দেখবেন যে লেখা এই দেখা যাচ্ছে, দেখছেন এই লেখাটার জন্য কিন্তু এখানে একটা চিহ্ন ছিল লাল। এখন আপনি যদি কি করেন, আপনি যদি এখান থেকে জাস্ট এই পর্যন্ত লিখে কাটা দেন তাহলে কিন্তু আর এই জিনিসটা থাকবে না। দেখেন নাই কিন্তু এখন এটা দেখাচ্ছে না, এটা জাস্ট এর জন্য। হ্যাঁ,
এখন দেখেন এখানে নাম তো নাই। ওকে, এটা তো আমার একটা মানে এটা হচ্ছে কি বলে সেটাকে, আমি একটু একটা কাজ করি, এটার সবটারে আমি ক্যাপিটাল না দিয়ে টাইটেল কেস দিতে পারি, জিনিসটা তাহলে আমি ভালো দেখা যাবে টাইটেল কেস। ওকে, সো এটা হচ্ছে আমার হেডলাইন, এটা হচ্ছে আমার কি প্যারাগ্রাফ, কিছু সামথিং কিছু বলা এটা বিষয়ে। আচ্ছা আমরা একটু এটার আর কি কি ইনফরমেশন এখানে পাই, কল নাম্বার, নাম্বারের যে বিষয়টা এখানে আছে, আমি জাস্ট এটা একটা কপি করে আনলাম যাতে বারবার না লেখা লাগে। সামনে নিলাম, কালার দিলাম হোয়াইট, এখানে কি লেখছে, লেখাটা কি লেখছে এটা, আচ্ছা কই এখানে লেখা কোনটা জানে, এটা ছিল নাকি এটা ছিল, এখানে একটা লেখা আছে কল, কলাস। আচ্ছা আমরা লিখি, আমি লিখি এইভাবে কল আস, এতটুকু একবার চাপায় না কিন্তু মনে রাখবেন, কারণ হচ্ছে কিছু বিষয় আছে আমি এইগুলো বলবো সাইজের কথা, কারণ ফেসবুক কভার ফটো মোবাইলে একটা একরকম দেখায়, আর কি বলে সেটাকে কি বলে পিসি তার একরকম দেখায়। সো দুইটা জিনিস আপনার ওই চিন্তা করে কাজ করতে হবে আর কি, আপনার টার্গেট কোনটা এটা আগে নিশ্চিত দিতে হবে। মোবাইলে ভিউ একরকম, কারণ মোবাইলের ক্ষেত্রে এতটুকু চলে যাবে দুই পাশ থেকে, ঠিক আছে। যদি আপনি এখানে কলাস লেখেন তাহলে কিন্তু মোবাইলে দেখা যাবে না। তো কোনটার উপর বেস করে কাজ করবেন এটাকে ডিফাইন করে নিতে হবে। যদি আমার এইসব কাজ কম্পিউটার বেস করে কাজ করবো আর কি। আচ্ছা এটা 30, 30 থেকে আমরা এটা কি করলাম, দিলাম 20 কলাস, এটা বোল্ড না, এটা থাকবে রেগুলার। ওকে, সো এখান থেকে টেক্সট নাম্বারটা কি হবে, নাম্বার কখনো আমরা ইয়া দেব না, আমরা জাস্ট ডামি নাম্বার দেব, কিরকম প্লাস 0 1 2 3 4 5 6 7 8 9 এরকম, তখন 10টা হয়ে গেছে। এই ক্ষেত্রে এইভাবে আপনার স্টাইল করে দিতে পারেন। এভাবে স্টাইল করে দিতে পারেন, এটা কোনো ফ্যাক্ট না। এক্ষেত্রে আপনি চাইলে এটা একটু বড় করে দিতে পারেন নাম্বারটা, যদি এটা আপনার ফোকাস থাকবে, আর আপনার এটাই আপনার মার্কেটিং হিসেবে থাকবে, জাস্ট আপনি এটা চাইলে একটু বড় করে দিতে পারেন। আমি হাইফেনে তুলে দিলাম। এখন আসেন এই দুইটা কিন্তু অ্যালাইনমেন্ট সমান না, দেখেন সমান না কিন্তু। তো সমান অ্যালাইনমেন্ট করতে হলে আমাকে কি করতে হবে, যে এই দুইটার উপর ডিপেন্ড করে অ্যালাইন করবো, আমি কিন্তু আউটপুটও করবো না এমনিও করবো না। তাহলে কি করব, জাস্ট এটার উপর নিচেটার উপর অ্যালাইনটা বেস করে করব, তাই এটার উপর আরেকটা ক্লিক করলাম, করলে এটা দেখেন সিলেক্ট হচ্ছে, মানে একটু এরকম মনে হচ্ছে ডাবল সিলেক্ট, একটু ঝাপসা হয়ে গেছে। এখন আমি কি করব, অ্যালাইন, হ্যাঁ, এখান থেকে আমি দিব হরিজন্টাল লেফট অ্যালাইন, এই দেখেন দেখছি, এখন দেখেন দুইটা কি হলো, একবার মিলাই সমান হয়েছে, ঠিক আছে। এটা তো কল কোনটা কাজ, এর মানে কোনটা কাজ বা কল আজ যেটা বলি। এরপরে কি আছে আপনার নাম্বারটা আমি চাইলে আর একটু বড় দিতে পারি যাতে করে আসলে ফোকাসে আসে। 24টা একটু বাড়ায় 26 দিয়ে দিলাম না। ওকে, ঠিক আছে। আচ্ছা এখন আসেন আরেকটা বিষয়, আমার এখানে আর কি কি ইনফরমেশন থাকবে, আমার হচ্ছে লোগো থাকবে, ব্র্যান্ড লোগো। লোগোটা আমি কোথায় দেব, লোগোটা আপনার দেখেন কোথায় দিলে সবচেয়ে বেশি ভালো দেখায় এবং জিনিসটা একদম পারফেক্টলি ফুটে, ওইখানে লোগোটা দিয়ে চেষ্টা করব। যেমন ধরেন আমি লোগো আসলে কোনটা দেবো, আমি জাস্ট নিজের একটা লোগো নিয়ে আসি, যে এই লোগোটা আমি ইউজ করব। ধরেন এই বুঝুন লোগোটা জাস্ট আপনাদের বোঝার জন্য দিচ্ছি, কপি, হয়তো কালারটা আমি একটু চেঞ্জ করে মিলাই ফেলবো, কিরকম, এটা হচ্ছে আমার লোগো, ঠিক আছে। তো লোগোটা আমি কোথায় দিলে ভালো হয়, আমি এইখানে যদি দিতে চাই তাহলে লোগোটা এইভাবে বড় হয়ে যায়, তাই যদি আমি দিতে চাই তাহলে অনেক ছোট হয়ে যাবো। এই জন্য কি করবো জানেন, জাস্ট আনগ্রুপ করে নেব,
আনগ্রুপ করে এই টাইপের লোগো। লোগো তো দুই ধরনের হতে পারে। কালারটা আমি হোয়াইট দিলাম একদম। ঠিক আছে, এই এখন আপনি কোনো অন্য কিছু মানে কেবল এখন দেখেন জিনিসটা আসলে কাভার ফটোর ক্ষেত্রে আপনার জাস্ট ক্রিয়েটিভ কিছু শেপ নিলে হয়। এখানে কিন্তু যদি তেমন একটা ক্রিয়েটিভ হয় নাই, তারপর আমি চেষ্টা করছি কিছু ইয়ে করার জন্য আর কি, যে একদম হিসাবে তে আপনি কিভাবে করবেন। আমি এই যে শেপটা নিলাম, এটা কিন্তু আমার নিজের সম্পূর্ণ আমার মনের ইচ্ছা থেকে নিচ্ছি। ঠিক আছে, আপনি কিন্তু নিতে পারেন, তবে আপনারা একটা জিনিস ফলো করার চেষ্টা করবেন। কি রকম? ব্রাশ টুল দিয়ে আগে একটা, প্রথমে আপনি কি করবেন, একটা কাভার ফটো। ওকে, কাভার ফটো, কাভার ফটো হলে কাভার ফটো, কাভার ফটো এরকম নিলাম। এখন এটার মধ্যে কি থাকতে পারে, এরকম এখানে থাকবে ফটো, ফটো, ঠিক আছে, এখানে থাকবে লোগো, লোগো, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এখানে টাইটেল, আর এখানে হচ্ছে কি কন্টাক্ট ইনফরমেশন, অথবা কন্টাক্ট ইনফরমেশন আপনি এই পাশে দিতে পারেন। এভাবে কি করবেন, স্ক্র্যাচ করে নেবেন। স্ক্র্যাচ করলে কি হবে, আপনার ডিজাইনটা দ্রুত হয়ে যাবে আর কি। ঠিক আছে, নয়তো আপনাকে ভাবতে হবে এটা করবেন একবার, এটা করবেন, কাটা এই করবেন না, এটা বাদ দেন, দেই এটা দিলে ভালো দেখাচ্ছে না, এভাবে অনেক কিছু করতে হবে। ঠিক আছে, তাই আপনি এইভাবে স্কেচ যদি করে নিতে পারেন ব্রাশ টুলের মাধ্যমে, তাহলে দেখবেন যে আপনার ডিজাইনটা দ্রুত ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে, সহজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে সময় কম লাগবে। তো আমার এটা একটু অন্ধকার লাগতেছে। ঠিক আছে, এখন এটা কিন্তু একটা হইলো ধরেন ভিজিটিং কার্ড একটা হয়ে গেল। এখন আপনাকে যদি আবার সেম টেক্সট দেওয়া হয়, তাহলে আপনি কিভাবে করবেন? ঠিক আছে, আমার এখন ধরেন আমি একটা কনসেপ্ট নিলাম, এই যে কনসেপ্টটা, এটা এটা কিন্তু আমার জাস্ট মাথায় হঠাৎ করে আসছে, আমি জন্য কনসেপ্টটা এইভাবে স্ক্র্যাচ করবেন। এই কনসেপ্টটা সেমলি কনসেপ্টটা আমি ইমপ্লিমেন্ট করব এখানে, এরকম ভাবে দেখেন, এইটাই ইমপ্লিমেন্ট করব এক্ষেত্রে। তো সেটা একটু দূরে রাখি। ওকে, ঠিক আছে, আমি জাস্ট কালারটা যদি রেড ইউজ করি বা কমলা ইউজ করলাম, ওকে কমলা দিলাম আমি কালারটা। সিলেক্ট করে এটুকু ডিলিট করলাম, করে আমার এই ছবিটা লাগবে, তো আমি ছবিটা এখানে এটা নিলাম, কপি না রিলিজ দিলাম। এখন এটা কিন্তু ছবি মার্কস নাই, এই দেখেন বাকি অংশটা ডিলিট করে দিলাম। এখন এটারে আমি এখানে মার্কস করব। ঠিক আছে, ছবিটা এমনিতে পিছনে আছে, আমি তারপরে এটা কি করলাম, কপি করলাম, করার পরে নিচে দুইটা সিলেক্ট করার পরে মার্কস দিয়ে দিলাম। এখন আমি এটা একটু ছবিটা একটু সাইজ করে দিয়ে যেভাবে দেখালে ভালো দেখা যাবে। ওকে, ঠিক আছে, সো আমার হচ্ছে এটা মার্কসটা আর একটু এদিকে যাবে ছবিটা। ওকে, বেশি গেছে গা। ওকে, এক্ষেত্রে দেখেন, এক্ষেত্রে আমার এখানে একটা জিনিস, মেবি নিচে একটা শেপ থাকলে মেবি ভালো লাগতো, যে এই যে শেপটা আছে ওইটার মতো একটা শেপ থাকলে। ওকে, আমি জাস্ট
ওকে, আমি এটা নিলাম, আমি এটা ইয়ে দিলাম, এটা দেওয়ার পরে এখান থেকে আমি একটু দেখি কি অবস্থা। ওকে, হ্যাঁ চলে, ঠিক আছে। এখন দেখেন আমি কিন্তু জাস্ট এটা কিন্তু স্ক্র্যাচ করছি, কিন্তু আমি চেষ্টা করতেছি এই জিনিসটা হঠাৎ মাথায় আসলো, আমি এটা দিয়ে দিলাম, ওকে রাখলাম, আমি পরে আবার কাটবো। ওকে, আচ্ছা এখন আসেন এইভাবে, এখানে একটা শেপ থাকবে, কি বলছিলাম, এটাকে কপি করে নেই, নেওয়ার পরে এইভাবে দেই, দেওয়ার পরে আমি এটাকে উল্টা দিলাম, উল্টা দিয়ে কিভাবে শর্টকাটটা করছি আপনার কি মনে আছে? কন্ট্রোল, এটাতে দেখেন কন্ট্রোল, সরি শিফট এক্স, এক্স দিলে কি হয়, ফ্লিপটা কি হয়, স্ট্রোক হয়, স্ট্রোকটা ফ্লিপ হয়। যেমন এটার স্ট্রোক হচ্ছে কি কমলা কালার, আর ফিল কালার কি নাই, এক্ষেত্রে এখানে হয়ে গেছে কি, আমি যখন শিফট এক্স দিলাম তখন উল্টাই গেল গা, উল্টে গেছে মানে হচ্ছে এটার স্ট্রোকটা হয়ে গেছে ফিল কালার, আর ফিল কালার যেটা ছিল না সেটা স্ট্রোকে চলে গেছে, সো স্ট্রোক এখন নাই। এখানে কি দেখেন দুইটা জিনিস, দেখেন আমি বলি, এখানে দেখেন স্টক আছে তো সেখানে স্টক নাই, এখানে ফিল কালার নাই, এখানে ফিল কালার আছে, মানে উল্টে গেছে। ওকে, সো আপনারা এখন এটা একটু বাড়ায় নিতে পারেন যে আপনার লোগোটা যাতে এখানে সেট হয়, আপনি যে লোগোটা দিতে যাচ্ছেন ওই লোগো যাতে এখানে সেট হয়। জাস্ট ওকে ডিলিট করে দিলাম, লোগো ধরেন আমার এইটাই ধরেন। ওকে, আচ্ছা এক্ষেত্রে দেখেন না আমারটা একবারে ছোট হয়ে গেছে এরকম এটা, এখন আমি এটা যদি আমি এই কর্নার ধরে টান দিই তাহলে এটা উপর দিকে যাচ্ছে, অথবা এই কর্নার যদি টান দিই তাহলে এটা কি বাইরে চলে যাচ্ছে, কিন্তু যদি আমি এইখানে যদি টান দিই তাহলে দুই দিকে সমানভাবে বাড়তেছে। ওকে, আচ্ছা এখন আসেন আবার নিচে একটা হবে শেপ, জাস্ট আমি এটাকে এইভাবে নেই, আমি এখন এখান থেকে যদি আমি এই বাইরের অংশটা ডিলিট করে দেই, আচ্ছা এখন আচ্ছা আমি ডিলিট করার আগে একটা কাজ করতে পারি, কি কাজ, আমি জাস্ট এটারই একটা অংশ করে আমি পাথ করব, পাথ মনে আছে অফসেট পাথের কথা মনে আছে, যেটা করলে ওই যেই পাথটা থাকে এটা হচ্ছে একটু কি অফসেট হয়, মানে বৃদ্ধি পায়, হয়তো প্লাস থাকলে বৃদ্ধি পাবে অথবা মাইনাস থাকলে কি হবে কমে যাবে, রাউন্ড না এটা কি মিটার হবে। আর স্পেসটা আরো একটু লাগবে, আমি এইখানে স্পেসটা দেখি, এইটাতে স্পেসটা কত, দুইটা একটু কাছাকাছি, তো 12 দিলে পারফেক্ট হবে। ওকে দিলাম, দিয়ে এটার আমি আবার কন্ট্রোল সরি শিফট এক্স দিয়ে উল্টা নিলাম। ওকে, এখন আমি এটা সিলেক্ট করি, মাঝখানে স্ট্রোকটা আমি এখন আপাতত ধরবো না, কারণ হচ্ছে স্ট্রোক ধরার কাটার কিছু নিয়ম আছে। এই দুটোর কপি করে এখানে আনি। ওকে, আচ্ছা এখান থেকে যে টাইটেল আছে এবং প্যারাগ্রাফটা আছে আমি এখানে এটা নিয়ে আসি। আমি চাইলে মেবি লোগোটারে এই কন্টাক্ট কলাস লেখাটা আমি এখানে দেই, আর এইখানে দিলাম আমার মেন লোগোটা, আর
দিয়ে এটা তুলে দিয়ে যদি আমি এইভাবে করি তাহলে কেমন দেখায়? মেন লোগোটা একটু ছোট হয়ে যাবে, বেশি নয় তো। আমি একটু একটু প্রিভিউটা দেখবো, তার জন্য আমি একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। মেবি এইখানে যদি একটা শেপ হয় তাহলে মেবি আরো ভালো দেখায় না? তাহলে যদি একটা জিনিসের সুন্দরটা থাকে। যে এখন কি বা এখন কেমন দেখাইতে বলেন তো? ভালোই চলতেছে ভাই। হ্যাঁ, তবে একটা জিনিস আসলে জিনিসটা একটু সমস্যা হচ্ছে, এটা অ্যালাইনমেন্টের ক্ষেত্রে একটু দেখেন। এক্ষেত্রে কিছু এখানে একটা অ্যালাইনমেন্ট চলে আসছে। তো যদি এটা কোনো ফ্যাক্ট না, তেমন আহামরি দিয়া না, তারপরে এগুলো না করা উচিত আর কি। তবে ডিজাইনের সাথে কখনো কখনো এরকম হইতে পারে। একটা জিনিস বুঝছেন? মানে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন যে অ্যালাইন গুলো ঠিক করে রাখার জন্য। কারণ অ্যালাইনের জন্য আপনার ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। যদি মনে করেন এই যে এটা একটু দেখায়, এইটা আর এটা কি অ্যালাইন ঠিক সমান আছে কিনা? সমান যদি না থাকে তাহলে কিন্তু আসলে আপনার ডিজাইনটা, এত সুন্দর ডিজাইনটা একটু এদিক সেদিক হইলেও ডিজাইনটা বাদ যাবো গা, রিজেক্ট হয়ে যাবো। রিজেক্ট হইলে কিন্তু বাদ। গ্রাফিক গ্রাফিক ডিজাইনার যদি ডিজাইনটা দিতে চান, হ্যাঁ, যদি একটু অ্যালাইনমেন্টের জন্য সমস্যা থাকে, রিজেক্ট করে দেয়, তাহলে এই আইটেম আর কোনোদিন গ্রাফিক ডিজাইনারে দিতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। এই হচ্ছে আপনার আসলে ডিজাইন করার যে নর্মাল, মানে কি বলে সেটাকে, এই, মানে কিছু ক্রাইটেরিয়া আর কি। আপনারা যদি ড্রয়িং করেন না, এবার ড্রয়িং করেন জিনিস দেখবেন ডিজাইনটা সহজ হয়ে যাচ্ছে। যদি আপনারটা একুরেট হয়েছে না, মানে কাছাকাছি তাড়াতাড়ি দ্রুত হয়ে যাবে ডিজাইনটা, কনসেপ্টটা। ড্রয়িং করবেন আগে, আগে এইভাবে স্কেচ করবেন। করার পরে স্কেচ করবেন আপনার, এই যদি হাতা কলমে করতে পারেন অথবা এই ব্রাশ টুলে, এই ব্রাশ টুলে করবেন যে আসলে এইভাবে হলে কেমন হয়, এইভাবে। হ্যাঁ, তখন জিনিসটা ইমপ্লিমেন্ট করলে দেখবেন যে জিনিসটা ভালো আসতেছে। ওকে, সো আশা করি আপনারা আসলে এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন, যে বুঝতে পারছেন আহ, কিভাবে ডিজাইন গুলো নিজের মাথায় কনসেপ্ট ক্রিয়েট করবেন, কিভাবে করলে জিনিসটা ভালো আসবে। হ্যাঁ, কোন শেপ কিভাবে করেন। আপনার যদি শেপ নিতে সমস্যা হয়, যে আপনি শেপ কিভাবে নেবেন, কোনটা নেবেন বুঝতেছেন না, এই ক্ষেত্রে আমাকে বলতে পারেন যে ভাই এই শেপটা কিভাবে নিচ্ছে, আমি কিন্তু আপনাকে দেখিয়ে দেবো। আমি আহ, যদি যতটুকু সম্ভব আমি আপনাকে দ্রুত দেখাবো। আপনি যদি প্র্যাকটিস না করে যদি বসে থাকেন তাহলে শিখতে পারবেন না। ঠিক আছে? কোন শেপটা পারেন না আপনারা দেখাবেন, আমি বলে দেবো, দেখবেন ইনশাল্লাহ আপনার জন্য একদম সহজ। ঠিক আছে? আর আমি চাই যে আপনার দ্রুত মার্কেট প্লেসের মানে জন্য প্রিপারেশন নেন। প্রিপারেশন বলতে প্র্যাকটিস করেন, এটাই মানে প্রিপারেশন। তাহলে দেখবেন যে আমাদের মার্কেট প্লেস নিয়ে আমরা যাবো। এর আগে যদি আপনার কেউ যদি এখনই মার্কেট প্লেসে যান, তাহলে আমি মনে হয় যে তিনি নিজেকে মানে ইয়া করে ফেললেন, ঠকাইলেন, নিজেকে আপনি ঠকাইলেন আর কি। ঠিক আছে? আপনি এখন মার্কেট প্লেসে কাজ করবেন না, কাজটা শিখবেন। মার্কেট প্লেস কি কি, মার্কেট প্লেসে যাবেন, কি কিভাবে করবেন, সবকিছু গাইডলাইন আমি দেখাবো। তাহলে এই যে সময়গুলা, ওইখানে সময় যাওয়ার পরে যখন একটা বিট করবেন, হ্যাঁ, বা একটা বায়ো রিকোয়েস্ট পাঠাবেন, একটা গিগ তৈরি করবেন, এগুলা কিন্তু দেখবে ওই মানুষ, দেখার পরে কিন্তু সে ইমপ্রেসড হবে যে না, তার কাছ থেকে করালে তো একটা ভালো আউটপুট পাবো। ঠিক আছে? তো এখন যে কোনো একটা জিনিস আপনার ডিজাইন করতে দেন, তো এই ফর্মুলাতে করবেন। ফর্মুলা বলতে কি, জাস্ট শেপ নেবেন, প্রথমে আপনার ডিজাইনটা কি রিলেটেড এটা নির্বাচন করবেন। ঠিক আছে? তারপর ওই রিলেটেড বিজনেসটা মানে ডিজাইন গুলা কিরকম হয় বা কাছাকাছি কিরকম হয়, ওইগুলো আইডিয়া নেবেন। ঠিক আছে? তারপর আপনি কি করবেন, ডিজাইন কালার কি হইতে পারে এটা নিবেন। হ্যাঁ, তারপরে কি কি ইনফো ইনফো থাকতে পারে ওইগুলো নেবেন। এইভাবে নিয়ে নিয়ে কি করবেন, একটা ডিজাইন কাভার ফটো তৈরি করবেন বা যে কোনো একটা জিনিস তৈরি করবেন। ঠিক আছে?
সো আপনাদের আমি আজকে এই পর্যন্ত বেশি করাবো না। তো আজকে হোমওয়ার্ক দেবো, হোমওয়ার্কটা আপনারা কালকে মাস্ট আপনাকে দিবেন, আমাকে মাস্ট আপনারা দিবেন। আর আপনাদের প্রতি আমার মানে করজোর অনুরোধ, যদি আপনারা এটা আসলে না রাখতে পারেন তাহলে আসলে আমার আপনাদের প্রতি একটা যে কাজটা মানে আমি মানে চেষ্টাটা আসলে সম্পূর্ণ বিতে যাবে। ঠিক আছে, আপনারা নিজেদের মতো করে একটা এরকম বিজনেস কভার ফটো তৈরি করবেন। আমি কালার সমস্যা, হ্যাঁ যদি থাকে, আপনি যদি ডিজাইন কালার সমস্যা থাকে, আমি বলবো যদি ডিজাইনটা দেন তাহলে আপনার কালার সমস্যাটা দ্রুত সমাধান হবে, আর আপনি না দেন তাহলে আপনার সমস্যার সমাধান সারা জীবন থেকে দেবো, আপনি কখনো ডিজাইন আনতে পারবেন না। আপনার ডিজাইন দেখলে মানুষ আসবে। ঠিক আছে, তো যেমন আরো কিছু এরকম কিছু বাস্তব উদাহরণ দেখালে আপনি বুঝতেন যে আসলে মানুষ কি বলে, সে না জেনেও কিভাবে ভুলের মধ্যে পড়ে আছে, তো শিখতে চাচ্ছে না। কাভার ফটো জাস্ট এরকম বিজনেস কাভার ফটো আমাকে দিবেন, কালকে বিকালের মধ্যে দিবেন। ঠিক আছে, আপনার কে কে দিবেন একটু বলেন তো, আমি আসলে তাহলে আমি ওনাদের প্রতি আমি একটু বেশি থাকবো, ইন্টারেস্ট থাকবো যে না ওনাদের কাছ থেকে আমি ডিজাইনটা পাবো। আপনার সমস্যা থাকা এক বিষয়, কিন্তু আপনি প্র্যাকটিস করবেন না তাহলে তো। ভাই আমি দিব, ওকে, তো আপনি ইনশাআল্লাহ আমি দিব ভাই। ওকে, জাজাকাল্লাহ। সো আর কেউ আছেন যে আমার কালকে বিকেলের মধ্যে দিতে পারবেন? আচ্ছা, সারোয়ার ভাই দিবেন। আর কেউ? ইনশাআল্লাহ ভাই। ওকে, শাকিল ভাই দিবেন। আমি 3 জন পাইলাম। আহ, রাহাত ভাই আর হচ্ছে ইয়া কই, উনি নাই, রাকিবুল ইসলাম ভাই নাই। ও শিট, আসলে এই জিনিসটা মিস করবে কালকে আসলে দিনে আপনি এখন কিন্তু আপনার জন্য সুবর্ণ সুযোগ, আমি আপনাদের যে সাপোর্টটা দেব। ঠিক আছে, আমার কাছে আমি যখন আমি একটা সেন্টার দিচ্ছি, সেন্টারে যে সাপোর্টটা পাবে আপনারা কিন্তু সেম সাপোর্টটা পাবেন যদি আপনি এরকম প্র্যাকটিসটা করেন। আদারওয়াইজ কিন্তু দেখবেন একটা সময় গিয়ে কিন্তু আপনার সাথে আমার যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, তখন তো কোনো প্রবলেমে আমি আপনাদের ইয়া করবো না। ঠিক আছে, কারণ আমি যখন আপনি যখন আমাকে মূল্যায়ন করবেন আমি আপনাদের মূল্যায়ন করবো। ঠিক আছে, তো আদার্স যারা নিয়ে আসলে এখানে প্র্যাকটিস করেন না বা এটা নিয়ে আসলে ওইরকম মাথায় ঘামাচ্ছেন না, ঠিক আছে, কিছুদিন পরে তো আপনারা দেখবেন যে আপনাদের সাথে যারা প্র্যাকটিস করতেছে, নিয়মিত কাজ করতেছে, তাদের দিকে আপনারা নিজেরা হিংসে জ্বলবেন, বা মানে আসলে সেগুলো শিখে ফেলতেছে, আমি তাহলে শিখতে পারি না। ভাই ফ্রি ছবি না সাইটটা যেন কি, হ্যাঁ হ্যাঁ, ওই যে ছবি ডাউনলোড করছিল না ছবি সাইটটা ডাউনলোড করার সাইটটি আমি একটু বলে দেই। একটা হচ্ছে আনিস প্লাস, আনিস আনিস কিরা আন স্প্লাস, যেটা আমি আমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি একটা সাইট, মানে প্রত্যেকটা সাইট, একটা হচ্ছে আনিস প্লাস, আর একটা হচ্ছে আপনার পিক্সেলস, পিক্সেল তা পিআই না, এটা পিই, হ্যাঁ, LSXEL.com, পিক্সেলস, এটা একটা। এখানে সব কিন্তু স্টক পি হাই কোয়ালিটি ছবি, সাথে ভিডিও এখন আছে, দেখেন সব কোনো ভিডিও আছে। হ্যাঁ, এখান থেকে আপনারা নিতে পারেন। পিক্সেলস, তারপরে পিক্সা বাই, এগুলোতে লোগোটাও পাবো হ্যাঁ ভাই, লোগো যেটা ইউজ করার জন্য। না না, এখানে লোগো না, এখানে জাস্ট আপনার ছবি পাবেন, মানে স্টক ছবি, স্টক ইমেজ, এগুলো কিন্তু আপনার শাটার স্টকে কিন্তু এই টাইপের ছবি দিয়ে কিন্তু আপনি কিন্তু ছবি তুলে বিক্রি করা যায়। তো আমি এখানে কিন্তু সেম কোয়ালিটির ছবি কিন্তু সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ ফ্রি। ধরেন এই ছবিটা কিন্তু আপনার শাটার স্টকে এই টাইপের ছবি কি করে তুলে মানুষ বিক্রি করে, মানে বিক্রি করে দেওয়া আছে, কেউ পছন্দ হলে কিনে নেয়। তো এখানে আপনি সম্পূর্ণ ফ্রি পাবেন, এই যে সাইটগুলো আছে দেখেন, এখানে দেওয়া আছে স্পন্সর ইমেজ আই স্টক থেকে এই ছবিটি কিনতে হবে, এই যে ছবিটা আছে না, কিনতে হবে। ঠিক আছে, অথচ আপনি এখানে এই টাইপের ছবিটা একদম ফ্রি পাচ্ছেন। এটা হচ্ছে একটা পিৎজা বাই, হ্যাঁ, পিৎজা বাই দিচ্ছি আমি, পিৎজা বাই। আরো কিছু সাইট আছে, সো আপনার এই 3টা সাইটকে আপনার মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে ধরে রাখেন, যে এইখানে যত ছবি আছে সব ধরনের ছবি পাবেন। তবে আরেকটা জিনিস শিখাবো আমি আপনাদেরকে, যখন আপনি আরেকটু আগাবেন, যে আপনার একটা ছবি পছন্দ হয়েছে, এই ছবিটা আপনি খুঁজে বাই করবেন, কিভাবে বাই করবেন এটা আমি শিখাবো আরেকবার। বিষয়টা বুঝতে পারছেন? আমাদের মনে করেন একটা ডিজাইন দেখলাম, এই ছবিটা, কিভাবে পাবো, একুরেট সেম ছবিটা কিভাবে পাইতে পারেন আমি এটা শিখাবো।
ঠিক আছে? এই যেমন ধরেন এটা কিন্তু এই শেপ গুলো মাথায় রাখেন যে এগুলো কিভাবে করে আপনাদের মাথায় মনে আছে কিনা জানি না, চেষ্টা করবেন যে এই টাইপের কোনো শেপ করার জন্য। ঠিক আছে? আচ্ছা ওই যে সেম ছবি কিভাবে পাই এটা আমরা দেখাবো। কিভাবে মানে আপনি গুগলে ছাড়া অন্য কিভাবে সেম ছবিটা খুঁজবেন। ঠিক আছে? ইভেন ইভেন আপনি ধরেন একটা ডিজাইন করলেন, আমি একটা ডিজাইন করলাম, এই ডিজাইনটা কই, এই ডিজাইনটা করলাম, এই ডিজাইনটা আর কেউ করছে কিনা এইটাকে আপনি চেক করতে পারেন। তাহলে তাহলে কি হবে, কেউ কোনোদিন আপনার ডিজাইনটাকে কপিরাইটিং ক্লাইম করতে পারে না। কিন্তু যদি আপনি এটা করছেন কিন্তু আপনি কপি করেন নাই, দেখেনও নাই, কিন্তু ডিজাইনটা গিয়েছে ওই আরেকজনের কনসেপ্টে প্রায় আপনার 90% 80% মিলে যায়। ঠিক আছে? এই ক্ষেত্রে কিন্তু তখন আপনি কপিরাইটের দাঁড়ানো মানে একটা সমস্যায় পড়বেন। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই শেষ করতে পারি। আপনার পিকটি আপনারা কালকে আমাকে কি বলে বিকালের মধ্যে আপনার দিবেন। আসলে কাজটা কিন্তু দেখেন আমি আপনাদের সাথে বসে কিন্তু 2টা করে ফেলছি। 1 ঘন্টা সময় লাগে নাই। কিন্তু করতে এত সময় না। কিন্তু আপনারা জাস্ট মাথা খাটাবেন। প্রথমেই গুগলে একটু সার্চ করবেন। গুগল না গুগল করতে পারেন। তারপরে হচ্ছে আপনি পিন্টারেস্ট করতে পারেন। পিন্টারেস্ট করতে পারেন। তারপরে বিহেন্স করতে পারেন, এগুলোতে আপনি পাবেন। আপনি ফেসবুক আবার লিখে সার্চ দেন এখানে, ওই এরকম অবস্থা এটা পিন্টারেস্ট তো এরকম করে না। এখানে বুঝতেছি না, এখানে সার্চ একটা অপশন আছে, লগ ইন না করলেও সার্চ অপশনে চলে আসে। আমার কোন অ্যাকাউন্ট, আমার মেইন অ্যাকাউন্ট যেখানে আমার সব কিছু থাকে, বিজনেস হাব। টপ পিন কিনা আমার প্রিন্টারেস্ট কিন্তু আপনারা নিজেরা সবাই প্রিন্টারেস্ট তৈরি করবেন, অ্যাকাউন্ট করবেন, এখানে আপনার সবগুলা পিন দেখাবে। এটা তো না, প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট এটা না, মানে দেখালে বুঝতে পারতেন এখানে। আচ্ছা আমি পরে দেখাই, সার্চ দিই ফেসবুক। ও মা শিট, আমি জাস্ট এটাই করি আর আপাতত বোঝানোর জন্য। ওকে সার্চ দেই ফেসবুক কভার, লেখেন, লিখে সার্চ দেন, এই দেখেন চলে আসে, এই দেখেন কতগুলা, এখানে কতগুলা ফেসবুক কভার থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে নতুন ডিজাইন গুলা। ঠিক আছে, এখানে দেখুন সাইট দিয়ে আছে, এই লিঙ্কে ক্লিক করলে ডিজাইন গুলা দেখতে পারবেন। এটা ফ্রি হইতে পারে বা টাকা দাও কিনতে হতে পারে। ঠিক আছে, এই দেখছেন ডিজাইন গুলা, এগুলা দেখবেন, দেখলে দেখবেন যে মাথায় কনসেপ্ট তৈরি হচ্ছে। এই দেখেন, হ্যাঁ, ওয়াটার টাইপের, ওয়াটার কালার টাইপের, এই ধরেন প্রমোশনাল টাইপের, এইগুলা বেশি বেশি দেখবেন। দেখলে আপনাদের এই দেখেন বিজনেস টাইপের এগুলো দেখবেন, দেখলে তাহলে আপনাদের মাথায় কনসেপ্ট বেশি বেশি ক্রিয়েট হবে, তৈরি হবে, আপনারা ডিজাইন গুলো সুন্দর করে করতে পারবেন। ঠিক আছে, তো আশা করি আপনাদের আসলে বা আজকে একটু কিছু ধারণা দিতে পারছি। আরো কিছু ক্লাস করলে আপনাদের দেখবেন যে খুব দ্রুত ইয়ে চলে আসবে, মাথায় কনসেপ্ট ক্রিয়েট তৈরি চলে আসবে। মানে আপনার কনসেপ্ট দেখবে, একটা ডিজাইন দেখবেন তো আপনাদের মধ্যে নতুন একটা ডিজাইন কনসেপ্ট তৈরি হয়ে যাবে। ঠিক আছে, যত এইভাবে প্র্যাকটিস করতে থাকবেন মাথায় কনসেপ্ট তৈরি হবে। এরপর কিন্তু দেখবেন যে আপনার নিজেদের এমন ডিজাইন তৈরি করতেছেন যে আমার চেয়ে ভালো কিছু করতে পারেন, এবং এটা কিন্তু সত্য। ঠিক আছে, আমার কাছ থেকে শিখে আমার চেয়ে ভালো রেজাল্ট করতে, ভালো আউটপুট দিচ্ছে এরকম আছে।
কারণ হচ্ছে আপনার কালার, যদি আপনি কালার নিয়ে একটু ভালো প্র্যাকটিস করেন, কালার সেন্স দেবেন, দ্রুত কাজ করতেছে যে এখানে এই কালারটা দিলে ভালো দেখাচ্ছে, এটা পারফেক্ট কালার, ঠিক আছে। আর কালার বিষয় আসলে বুঝবেন তখন, এই যে কালারের কিছু কি কি বিষয়, হ্যাঁ। তারপর আপনার আছে টাইপোগ্রাফি যে বিষয়গুলো আছে, হ্যাঁ। তারপর আছে আপনার এই যে শেপ ক্রিয়েশন একটা বিষয় আছে। So, এইভাবে জিনিসগুলো দেখবেন যে আপনার ভালো কাজ করতেছে, আপনি প্র্যাকটিস করতে থাকবেন, ভালো কাজ করবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। আপনার অবশ্যই কালকে আমার চারটা না, মূলত বিকেলের মধ্যে দিবেন আশা করি। আর বাকি যারা অন্যদেরকে একটু বলে দিবেন যাতে করে তারা আসলে কি না, এখানে আমি চাচ্ছি যে যারা আসলে এই কোর্সটা জয়েন করছেন তারা কেউ পিছিয়ে না পড়েন, আপনারা শিখেন, আপনারা আর্ন করেন, হ্যাঁ। তো এটা আমার ইচ্ছা, আমার আসলে এটা আমার চাওয়া, আপনাদের কাছ থেকে অন্য কিছু ইয়া না, ঠিক আছে। তো ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।